ওয়েলকাম স্টুডেন্টস, ভিলেজ ক্যারিয়ার কোচিং সেন্টারে অঙ্কের একটি নতুন ক্লাসে তোমাদের স্বাগত। আশা রাখছি তোমরা সকলে ভালো ও সুস্বাস্থ্য আছো এবং ঘরে বসে পরিশ্রম করার জন্য তৈরি আছো। যে যেখানে আছো তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো। তো চলো শুরু করছি আজকের ক্লাস। তো তোমরা জানো যে আমরা লাভ ক্ষতি চ্যাপ্টারটি শুরু করেছি এবং কিছু নিয়মের অঙ্ক আমরা শিখেছি। আজকে আরও কিছু নতুন নিয়মের অঙ্ক আমরা শিখব এবং তোমাদের সামনে 15টি অঙ্ক আছে, আমরা একে একে শিখব। তো তোমরা ফার্স্ট থেকে লাস্ট অবধি ক্লাসটির সাথে থেকো, নিশ্চয়ই কিছু না কিছু শিখতে পারবে আশা রাখছি। তোমরা যদি কেউ আগের ক্লাসটি অর্থাৎ আগের প্র্যাকটিস সেটটি না দেখে থাকো তোমরা দেখে আসতে পারো। তো চলো শুরু করি। বলছে একটি আইটেম 4% এবং 10% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্যের মধ্যে 3 এর পার্থক্য থাকে, উভয় বিক্রয় মূল্যের অনুপাত কত? তাহলে বলেছে প্রথমে বিক্রি করেছে 4% লাভে এবং পরে বিক্রি করেছে 10% লাভে, অর্থাৎ 4% এবং 10%-এর মধ্যে পার্থক্য 6%, অর্থাৎ এই 6% মানে হলো 3 টাকা, তাই তো? তাহলে 1% মানে হলো হাফ টাকা, 1% মানে হাফ টাকা। এবার 104% বলেছে, প্রথমে 4% মানে টোটাল বিক্রয় মূল্য হচ্ছে 104%, অর্থাৎ 104%, তাহলে 104% ইজ ইকুয়াল টু 52। আর বলেছে 10% লাভ, অর্থাৎ 110% লাভে বিক্রি। এবার টোটাল 110% মানে 1% মানে হাফ হলে 110% মানে হলো 55। তাহলে দুটি বিক্রয় মূল্যের পার্থক্য, দুটি বিক্রয় মূল্যের অনুপাত হচ্ছে 52:55। তো এটি আমাদের হচ্ছে অ্যান্সার, অর্থাৎ অ্যান্সার হচ্ছে আমাদের এ নাম্বারটি। তো আশা রাখছি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তো চলো আমরা পরের অঙ্কটি দেখি। বলছে ডজন প্রতি 10 টাকা দরে 10 ডজন চকলেট কেনা হয় এবং প্রতি পিস 2 টাকা দরে বিক্রি করা হয়। যদি ব্যবসায়ীকে 50 টাকা ভাড়া খরচ করতে হয় তবে লাভ্যাংশ কত? অর্থাৎ 10 টাকা ডজন হলে 10 ডজন চকলেটের দাম 100 টাকা, ঠিক আছে, 100 টাকা। এবার বলছে প্রতি পিস 2 টাকা দরে বিক্রি করেছে, অর্থাৎ ক্রয় মূল্য আমাদের বেরোলো 100 টাকা আর বিক্রয় মূল্য বেরোবে ডজন হচ্ছে 24 টাকা, 2 টাকা পিস হলে, আর ইন্টু 10 ডজন মানে হচ্ছে 240 টাকা বিক্রয় মূল্য। তাহলে লাভ বেরোচ্ছে 140 টাকা, আর ব্যবসায়ীকে 50 টাকা ভাড়া খরচ দিতে হয়েছে মানে 50 মাইনাস, তাহলে তার লাভ থাকছে 50 মাইনাস করলে হয় 90 টাকা, ঠিক আছে। তাহলে আমরা লাভ্যাংশ বের করতে গেলে কী করব? লাভ বাই ক্রয় মূল্য 100 ইন্টু 100, 100 কাটবে, পড়ে থাকবে 90, তাহলে 90% টাকা তার হচ্ছে লাভ। কিন্তু অঙ্কটিতে 90% অ্যান্সার দেওয়া নেই, কিন্তু এটা তো 90%ই অ্যান্সার হবে। তোমাদের কি মনে হচ্ছে স্টুডেন্টস? তোমরা একবার বাড়িতে চেষ্টা করে নিশ্চয়ই আমাকে কমেন্টে জানাবে যে অঙ্কটি ভুল আছে নাকি আমার অ্যান্সারটি ভুল। তো চলো আমরা পরের অঙ্কটি করছি। বলছে একজন অসৎ ব্যবসায়ী ক্রয় মূল্যের পণ্য বিক্রয় করার দাবি করে, কিন্তু ব্যাঠিক ওজনের বাটখারা ব্যবহার করে সে 1 কেজি পণ্যের স্থানে 900 গ্রাম বেচে, তার লাভের শতকরা হার কত? তাহলে বলেছে 1000 গ্রাম, অর্থাৎ 1000 গ্রাম পণ্যের স্থানে 900 গ্রাম বেচে, অর্থাৎ 900 গ্রামে সে 100 গ্রাম লাভ করে, তাই তো? তাহলে আমরা করতে পারি 100 গ্রাম লাভ করে 900 গ্রামে ইন্টু 100,
তাহলে আমরা 100কে যদি 9 দিয়ে ভাগ করি তাহলে আমাদের দাঁড়ায় 1/9%। তো আমাদের অ্যান্সার হবে বি নাম্বারটা। আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যান্সার বি নাম্বারটা। তো চলো পরের অঙ্কটি করি। বলছে রাম একই দামে দুটি ঘোড়া বিক্রি করলো, একটাতে তার 10% লাভ এবং অন্যটাতে 10% ক্ষতি হলো, নিচের কোন বক্তব্যটি সঠিক? অর্থাৎ এই অঙ্কটি সাকসেসিভ কেসে হবে, আমরা যেভাবে করেছিলাম আগে। ঠিক আছে, 10% লাভ এবং 10% ক্ষতি। তো একবার +10%, একবার -10%, তারপর +-10 × 10/100 এটি করলেই আমাদের অঙ্কটি হয়ে যাবে। তো তোমরা অঙ্কটি করবে। তো চলো আমরা পরের অঙ্কটি করি। এটা হুবহু একই অঙ্ক বলেছে, শুধু বলেছে যে প্রতিটি 28,560 টাকায় বিক্রি করেন। আমাদের এটি ভুয়ো করার জন্য, অর্থাৎ মাথায় ঘাবড়ানোর জন্য এটি দিয়েছে যে 28,560 টাকায় বিক্রি করেন। এটি ধরতে হবে না আমাদের, ঠিক আছে। আমরা পরের অঙ্কটি থেকে, অর্থাৎ পরের লাইনটি থেকে আমরা অঙ্কটি করব। তো আগের অঙ্কটি যেভাবে করেছি পরের অঙ্কটি ঠিক একইভাবে হবে। তো চলো এই অঙ্কটি তোমরা করবে, আমি পরের অঙ্কে আসছি। বলছে 20টি কমলালেবু বিক্রি করার পর একজন বিক্রেতার 5টি কমলালেবুর বিক্রয় মূল্য ক্ষতি হয়, তার ক্ষতির শতকরা হিসাব কত? তো এখানে বলেছে 5টি কমলালেবু ক্ষতি হয় 20টি বিক্রি করার পর × 100, 4 × 5 = 20, 4 × 25 = 100, অর্থাৎ 25%। আমাদের সি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। তো এই অঙ্কটিও সহজ ছিল। তো চলো পরের অঙ্কটি করি। বলছে 28টি জিনিস বিক্রি করে একজন ব্যক্তি 4টি জিনিসের বিক্রয় মূল্যের সমান লাভ করেন, শতকরা লাভের হার কত? তাহলে 28টি জিনিস বিক্রি করে 4টি জিনিসের বিক্রয় মূল্যের সমান লাভ করেন। তাহলে আমরা ক্রয় মূল্যের সমান ধরতে পারি 28 - 4 = আমাদের 24, অর্থাৎ লাভ হচ্ছে 4টি, ক্রয় মূল্য 24 × 100, 4 × 6 = 24, অর্থাৎ 100কে 6 দিয়ে ভাগ করলে আমাদের দ্বারায় 6 × 16 = 96, আর 2/3%। ঠিক আছে, আমাদের এই নাম্বারটা হচ্ছে অ্যান্সার। তো আশা রাখছি বুঝতে পেরেছো তোমরা অঙ্কটি। তো চলো আমরা পরের অঙ্কটি করি। বলছে একজন দোকানদার কোনো শার্ট 7% ছাড়ে বিক্রি করে, যদি সে 9% ছাড় দিত তাহলে তার 15 টাকা কম লাভ হতো, শার্টের ধার্য মূল্য কত? অর্থাৎ 7% থেকে 9%, 7% থেকে 9% ছাড় দিলে 15 টাকা কম লাভ হতো। ঠিক আছে, অর্থাৎ 2% = 15, 1% = 7.5 টাকা। ঠিক আছে, 1% = 7.5 টাকা, আর 100% = 750 টাকা। ঠিক আছে, তাহলে আমাদের শার্টের ধার্য মূল্য ছিল 750 টাকা। তো আশা রাখছি বুঝতে পেরেছো। চলো পরের অঙ্কটি করি। তোমরা বন্ধুদের কাছে শেয়ার করে দাও। তোমরা বন্ধুদের কাছে শেয়ার করছো না, ভিউ দেখছে না কেউ অঙ্কগুলি, আর তোমরা শুধু 2-1টি অঙ্ক দেখছো আর বেশি দেখছো না। তো আশা রাখছি এই ক্লাসটি তোমরা দেখছো ভালোভাবে। বলছি একটি রেডিওর ধার্য মূল্য 4,800 টাকা, দোকানদার এটির উপর 10% ছাড় দেয় এবং 8% লাভ করে। যদি কোনো ছাড় না দেওয়া হতো তাহলে শতকরা লাভ কত হতো? তাহলে মেইনলি আমাদের এখান থেকে ক্রয় মূল্য বের করতে হবে। অর্থাৎ এখানে যদি 10% ছাড় দেয় তাহলে 10% ছাড়ের পর বিক্রয় মূল্য দাঁড়ায় 4,800 ইন্টু 10% ছাড়, অর্থাৎ 90% দামে বিক্রি, অর্থাৎ 90/100। তাহলে
শূন্য শূন্য কাটবো, তাহলে আমরা 9 দিয়ে যদি গুণ করি 48কে, তাহলে আমাদের হয় 8 নং 72 2, ঠিক আছে। আর 4 নং 36, 36 আর 7 43, ঠিক আছে। আর শেষে একটা শূন্য ছিল, অর্থাৎ 4320। ওকে, এবার 4320 হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে 8% লাভ করে, অর্থাৎ বিক্রয় মূল্য থেকে বিক্রি করে 8% লাভ করে, তার মানে ক্রয় মূল্য আমরা বের করবো এখান থেকে। 8% যদি লাভ করে তাহলে তার 92% ক্রয় মূল্য, ঠিক আছে। অর্থাৎ 108% মানে হচ্ছে 4320, ঠিক আছে। তাহলে 100% মানে কত? নিচে 108 × 100 উপরে, এটা যদি কাটি আমরা কত বেরোচ্ছে দেখব। তাহলে এখানে আমাদের বেরোচ্ছে 50, নিচে বেরোবে 54, ঠিক আছে। আর উপরে বেরোবে 25, নিচে বেরোবে আমাদের 27। ওকে, তাহলে 27 দিয়ে আমরা যদি কাটি 4320কে, তাহলে আমাদের বেরোবে 160, ঠিক আছে। এবার 160 দিয়ে যদি 25কে গুণ করি, তাহলে আমরা পাচ্ছি 4000, ঠিক আছে। অর্থাৎ 4000 টাকা আমাদের ক্রয় মূল্য, আর বিক্রয় মূল্য 4320 টাকা। তাহলে আমাদের শতকরা লাভ কত? শতকরা লাভ আমাদের 320/4000 × 100। দুটো শূন্য কাটলো, শূন্য দিয়ে শূন্যকে কাটলাম, তাহলে 8। আচ্ছা, এখানে বলছে যদি কোনো ছাড় না দেওয়া হতো তাহলে শতকরা লাভ কত হতো। তাহলে ছাড় না দিলে আমাদের বিক্রয় মূল্য 4800 টাকা হতো এবং ক্রয় মূল্য 4000 টাকা হতো। তাহলে ক্রয় মূল্য 4000 থেকে 4800 টাকা বাদ দিলে লাভ হয় আমাদের 800 টাকা। কতর মধ্যে? 4000-এর মধ্যে, কারণ 4000 টাকা ক্রয় মূল্য × 100। দুটো শূন্য কাটলো, উপরে শূন্য নিচে শূন্য কাটলো, তাহলে 20%। 4 দিয়ে 80কে কাটলে 20 হবে, ঠিক আছে। অর্থাৎ আমাদের 20% আমাদের লাভ হতো, ঠিক আছে। অর্থাৎ বি নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো চলো পরের অঙ্কটি করি। বলছে 20% এবং 15% দুটি ক্রমিক ছাড়ের সমতুল্য ছাড় কত। এটা তোমরা বের করবে, ঠিক আছে। এটা সাকসেসিভ কেস, তো তোমরা করবে। চলো পরের অঙ্কটি। বলছে একজন ব্যবসায়ী কোনো জিনিসের উপর 20% এবং 10% দুটি ক্রমিক ছাড় দেয়। যদি কোনো জিনিস বিক্রি করে সে 108 টাকা পায়, তাহলে জিনিসটির ধার্য মূল্য কত ছিল। অর্থাৎ 10% আর 20% ছাড় দিয়েছে, তাই না। তার মানে -20, কোথায় গেল, -20 আর -10, মাইনাস প্লাস 10 × 20/100, মানে আমাদের আসবে -30 প্লাস 2, তার মানে আমাদের -28। এবার -28%, অর্থাৎ 72%, 28% ছাড় দিলে তো 72% দাঁড়ায়। তার মানে 72% = 108, 72% = 108, ঠিক আছে। তাহলে 1% = 108/72 × 100। তাহলে এটা আমরা যদি বের করি কত দাঁড়াচ্ছে, যদি আমরা 36 দিয়ে কাটি তাহলে নিচে হবে 2, উপরে হবে 3। 2 দিয়ে যদি 100 দিয়ে কাটি হবে 50, 3 50 150, ঠিক আছে। 3 50 আমাদের বেরোচ্ছে 150। তাহলে আমাদের 150 টাকা হচ্ছে ধার্য মূল্য ছিল, ঠিক আছে। ডি নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো চলো পরের অঙ্কটি করি। আশা রাখছি বুঝতে পেরেছো। তোমরা বন্ধুদের কাছে শেয়ার করে দাও, ভালো লাগলে লাইক এবং কমেন্ট করো। তো চলো পরের অঙ্কটি করি। বলছে 20%, 25% এবং 10% তিনটি ক্রমিক ছাড়া সমতুল্য একক ছাড় কত। তাহলে আমরা প্রথম 20% এবং 25% সাকসেসিভ কেসে বের করব। তারপর যেটা বেরোবে এবং সেটার সঙ্গে 10% আবার সাকসেসিভ কেস বের করব, তাহলে আমাদের অ্যান্সারটি হয়ে যাবে, ঠিক আছে। একবারে 3টি বের করা যাবে না, 3%, দুটি করে আমরা বের করব। তো প্রথম দুটো বের করার পর 10% সঙ্গে যেটা বেরোবে সেটার সঙ্গে আবার একবার সাকসেসিভ কেস বের করব, তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে, ঠিক আছে। তো চলো তোমরা কমেন্টে আমাকে জানাবে
আমরা পরের অঙ্কটি করি। বলছে একজন অসৎ ব্যবসায়ী ক্রয়মূল্যের পণ্য বিক্রয় করার দাবি করে, কিন্তু ব্যাঠিক ওজনের বাটখারা ব্যবহার করে সে 1200 গ্রাম পণ্যের স্থানে 1100 গ্রাম বেচে। তার লাভের শতকরা হার কত? অর্থাৎ 1100 গ্রামে, ঠিক আছে, 1100 গ্রামে সে 100 গ্রাম লাভ করে ইন্টু 100, ঠিক আছে। তাহলে আমাদের 0 0, ঠিক আছে, 0 0 কাটলো। তাহলে আমাদের নিচে পড়ে থাকলো 11, উপরে থাকলো 100। 11 দিয়ে 100কে ভাগ করলে হয় 9/11%, ঠিক আছে। তাহলে এই নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো চলো পরের অঙ্কটি করি। বলছে 28টি জিনিস বিক্রি করে একজন ব্যক্তি 4টি জিনিসের বিক্রয় মূল্যের সমান লাভ করে, শতকরা লাভের হার কত? এটা করেছি, এটা আবার আরেকটা অঙ্ক চলে এসছে। তো এটা অঙ্ক আমরা একটু আগেই করেছি, ঠিক আছে। তো এটা অঙ্ক না, ভুল করে চলে এসছে। তো বলছে এক ব্যক্তি 25টি একই রকম দেখতে জিনিস 300 টাকায় বিক্রি করার পর দেখলো তার ওই রকম 5টি জিনিসের ক্রয়মূল্যের সমান লাভ হয়েছে। লাভের শতকরা হিসাব কত? তাহলে 25টি জিনিস বিক্রি করার পর 5টি জিনিসের ক্রয়মূল্যের সমান লাভ হয়েছে, তার মানে 20টির পরে তার 5টি লাভ, ঠিক আছে। 20টি ক্রয়মূল্য সমান আর 5টি হলো তার লাভ ইন্টু 100। 5 দিয়ে 20কে কাটলে হবে 4, আর 4 দিয়ে 100কে কাটলে হবে 25। তার মানে 25%, অর্থাৎ বি নাম্বারটি হচ্ছে অ্যান্সার। 25% তার লাভ, ঠিক আছে। তো এই ছিল তোমাদের 15টি অঙ্ক, ঠিক আছে। আশা রাখছি অঙ্কগুলি ভালোভাবে বুঝতে পেরেছো, এবং যদি বুঝতে পারো তাহলে একটি লাইক করে দিও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো। তো দেখা হচ্ছে এর পরের ভিডিওতে, পরের ক্লাসে, এবং ততক্ষণে ভালো থেকো। ধন্যবাদ।